আমাদের পর্যন্ত আল্লাহ পৌঁছাই দিচ্ছেন। কেমনে পৌঁছাইছেন বলেন? বলেন কে? সিনা বসিনা। উস্তাদ কে ছিল সর্বপ্রথম? কে? আল্লাহ। কে ছিল উস্তাদ? আল্লাহ তাআলা স্বয়ং উস্তাদ ছিলেন। নবী তার কি ছিলেন? ছাত্র। এবং পর্যায়ক্রমে নবী শিক্ষক ছিলেন, সাহাবায়ে কেরাম ছিল ছাত্র। শিক্ষক কে ছিল? হুজুর আকরাম সাল্লাম। শিখাইতে কাদেরকে বলেন? সাহাবায়ে কেরাম। কাদেরকে বলেন? এই জন্য হুজুর আকরাম বলছেন, আনা বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আনা বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলা আমাকে শিক্ষক রূপে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? আখলাক শিক্ষা দেওয়ার জন্য। কেন বলেন? আখলাক। কারণ সেই যুগে শিক্ষা ছিল, আখলাক ছিল না। এই জন্যে মাদ্রাসার পড়ালেখার 1 নাম্বার বৈশিষ্ট্য, খুসুসিয়ত হলো মাদ্রাসায় পড়লে ছাত্ররা আখলাকি হয়। কি হয়? কি হয় বলো? আখলাক হয়, চরিত্রবান হয়, আদর্শ হয়। তার চলা ফিরা, উঠা বসা, কথাবার্তা সকল কিছুর ভিতর সাহাবীদের নমুনা পাওয়া যায়। পোশাক পরিচ্ছদ সর্ব বিষয় তার ভিতর নবীওয়ালা সুন্নতের সুগন্ধ পাওয়া যায়। একটা মাদ্রাসার ছাত্র, তাকে দেখলেই মনে হয় এই মাদ্রাসার একজন ছাত্র। তার পোশাক পরিচ্ছদ সকল কিছুই সাহাবীদের নমুনা। কিসের নমুনা বলেন? সাহাবীদের নমুনা। মাদ্রাসায় লেখাপড়া, এখানে লেখাপড়া করলে তার পোশাক পরিচ্ছদ ওই নায়কদের মতো হবে বলেন? টোকাইদের মতো হবে? কথা বলেন না কে? খেলোয়াড়ের মতো হবে? তার চুল, তার টুপি, তার পোশাক, তার গেঞ্জি সকল কিছুই কার মতো বলেন? নবী বা সাহাবায়ে কেরামের মতো। কিসের মতো বলেন? হ্যাঁ, সকল কিছুই ওইরকম হবে, দেখলেই মনে হবে যেটা এদের সাহাবীদের নমুনা। কিসের নমুনা বলেন? এই জন্যে মাদ্রাসায় লেখাপড়া করলে তার ভাষা, তার কথা, তার আচরণ, তার ব্যবহার সকল কিছুর পরিবর্তন আসে। মাদ্রাসায় পড়ালেখার করার পরে যদি পরিবর্তন না হয়, তার কথার পরিবর্তন, আচরণের পরিবর্তন, ভাষার পরিবর্তন, বুঝতে হবে সে মাদ্রাসায় পড়ার উপযুক্ত না। আর সে মাদ্রাসায় থাকতেও পারবে না। আদব কায়দা ব্যবহার আচরণ যদি সুন্দর না হয়, আল্লাহ তাআলা তাদের কানে ধরে মাদ্রাসাতে বের করে দেয়। মাদ্রাসা লেখাপড়ার 1 নাম্বার শর্ত কি হতো বলেন? আদব, মুআদ্দব হতো। কি হতো বলেন? মুআদ্দব। তার কথার দ্বারা উস্তাদ কষ্ট পাবে না, মাদ্রাসা শেখায়ত করবে না, উস্তাদদের শেখায়ত করবে না, মুরব্বীদের শেখায়ত করবে না, বাবা মার শেখায়ত করবে না। সে থাকবে একজন আদবওয়ালা। কারণ বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আসখুদা খাহিমে তৌফিক আদব, বেয়াদব মাহরুমে মান্দাদ ফজলে রব। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আদব নাই, তার কিছু নাই। বা আদব বা নসিব, বেয়াদব বেনসিব। যে বেয়াদব হয় তার পুরা কপাল, বদনসিব হয় তার পুরা কপাল হয়, তার দুনিয়া আখিরাত ধ্বংস। যারা বেয়াদব হয়, যারা উস্তাদদের সাথে বেয়াদবি করে, উস্তাদদের শেখায়ত করে, বাবা মার সাথে বেয়াদবি করে, বাবা মার কথা মানে না, বাবা মা বলে একটা ও করে আরেকটা, বুঝো নাই? বেশি বুঝে এমন ছাত্র দুনিয়াও বরবাদ, আখিরাত বরবাদ। দুনিয়াতেও সফল হবে না, আখিরাতেও সফল হবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আদব খুব গুরুত্বপূর্ণ বিষয়। বেয়াদবি প্রকাশ যেন না পায়। তোমার চলাফেরা উঠা বসা সব কিছুতে উস্তাদের সম্মান শ্রদ্ধা, মুরব্বীদের সম্মান শ্রদ্ধা, বাবা মার সম্মান শ্রদ্ধা তোমাকে দেখাইতে হবে। তাহলে তুমি বড় হইতে পারবা, তা না হলে কোনোভাবেই সম্ভব না। তোমাদের কি বড় হওয়ার স্বপ্ন আছে? কার কার হাত তুলে দেখাও। মাশাআল্লাহ, সবাইকে হক্কানি রব্বানি আলেম হাফিজ হওয়ার তৌফিক দান করুক সকলে, আমিন। হাত নামান। তোমাদের তো বড় ওলি আল্লাহ হওয়ার নিয়ত আছে নাকি?
তোমাদের কি হওয়ার নিয়ত বলো? ওলি আল্লাহ বুজুর্গ হওয়ার নিয়ত না বড় খেলোয়াড় হওয়া? কি হওয়া? খেলোয়াড় হওয়ার নিয়ত তোমাদের? আমি বড় খেলোয়াড় হমু তাই নিয়ত? মাদ্রাসায় পড়লে বড় খেলোয়াড় হওয়া যাবে, বড় ক্রিকেটম্যান হওয়া যাবে? তাহলে মাদ্রাসায় পড়লে তোমাকে বড় ওলি আল্লাহ তুমি হতে পারবে, বড় বুজুর্গ হতে পারবে। মাদ্রাসায় পড়লে তুমি দুনিয়া আখিরাতে তুমি সম্রাট হতে পারবে। দুনিয়াতেও তুমি জান্নাতি জীবন, আখিরাতের জীবন চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত হবে। অনেকে মাদ্রাসায় লেখাপড়ার কদর বোঝে না, মাদ্রাসায় লেখাপড়ার দাম বোঝে না, মাদ্রাসায় লেখা ইজ্জত বোঝে না, যে আমি আলেম হাফেজে কি করব। আরে বেটা, একজন আলেম একজন হাফেজের দাম পৃথিবীর সকল কিছুর সম্মান যেখানে শেষ হয় সেখান থেকে একজন হাফেজ আলেমের সম্মান শুরু হয়। সম্মান পৃথিবীর সকল কিছুর চাইতেও বেশি। এজন্যে এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম জায়গায়, সর্বোত্তম কিতাব আল্লাহ তাআলা আমাকে মাটির ইঞ্জিনিয়ার মাটি পহর পারে, ডাক্তার মানুষের পেশাব পায়খানা পহর পারে, উকিল যত চোর ডাকায় তার কাছে গিয়ে হাজির হয়, সারাদিন এগুলো নিয়ে গবেষণা করে। একজন জজ ব্যারিস্টার তাদের কাজ এগুলা, কারে কেমনে বাঁচানো যায়, কারে কেমনে ছাড়ানো যায়, এগুলা তাদের কাজ। আর একজন হাফেজ কোরআনের কাজ সরাসরি একে সংশোধন করা, একে বাচ্চাদের কেউ যদি কোরআন শিখাইতে শিখাইতে মারা যাইতে পারে সে একবার শহীদি মউতার হয়ে যাবে। এর চাইতে খুশনসিব পৃথিবীতে আর কারো নাই। কথা ঠিক নেবে ঠিক? এই জন্যে শুকরিয়া আদায় করতে, আল্লাহ তুমি আমাকে কোরআন শিখার পরিবেশে কবুল করেছ, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করেছ, আমি ধন্য। আমি কি বলেন, অনেক চাকরি নেয়, হোটেলে চাকরি নেয়, কারণ সে তো আর এটা দাম বুঝতেছে না। কথা ঠিক নেবে ঠিক? হ্যাঁ, সারা জীবন কাটাই দিত। এই জন্য সাবধান, সাবধান। হাফিজ কোরআন তুমি হয়েছ, আল্লাহর কোরআন তোমাকে দিয়েছে, তুমি কোরআনকে করো, কোরআনের পাহারাদারি করো, কোরআনের খেদমত করো, কোরআনকে যত তুমি হাফজ করেছ, ধারণ করেছ, এই অবস্থায় কোরআনকে পবিত্র রাখা, কোনো গুনাহ না করা, চোখের গুনাহ, মুখের গুনাহ, অন্তরের গুনাহ, সকল গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখা, ভয় করা যে আমার সিনাই তো আল্লাহর কোরআন। কার কোরআন বলেন? আল্লাহর ভাষা আমার সিনাই আল্লাহ দান করছে, আমি অবস্থায় কোনো গুনাহ করব না। এটা মনে বসানো, সাবধান। অনেকে কোরআন শিখে কোরআন আদব রক্ষা করে না, কোরআন শিখে কোরআনের অবস্থায় কবিরা গুনাহ করে, কোরআনের সম্মান করে না, নিজের সিনায় কোরআন কোনো খেয়ালই করে না, যা ইচ্ছা তাই করে। কিছুদিন পর দেখা যায় কোরআন তার সিনা থেকে চলে গেছে। কোরআন যদি কারোর সিনা থেকে চলে যায়, এর মতো অভিশপ্ত লানত আর কেউ হয় না। কথা ঠিক না ঠিক? হাসরের ময়দানে নিজের শরীর নিজে কামড়াবে, আফসোস করবে, হায় করেছিলাম কি, কোরআন তো পেয়েছিলাম,
সংরক্ষণ করতে পারি নাই, আফসোস করবে আর কামড়াবে। ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। হাসরের ময়দানে নিজের শরীর নিজে কামড়াবে, আফসোস করবে, হায় হ্যাঁ রাসূলওয়ালা নবীওয়ালা ওয়ারিসগণকে পেয়েছিলাম ভালো বন্ধু, আমি গ্রহণ করি নাই, কোরআনকে গ্রহণ করি নাই, সুন্নত গ্রহণ করি নাই, নবীর আখলাক গ্রহণ করি নাই, পাইয়া হারাইছি। কি করছে বলেন? কি করছে? পাইয়া হারাইছে। তোমরা যারা গেমসে আসক্ত, মোবাইলে আসক্ত, যারা গেমসের আলোচনা বেশি করে, মোবাইলে আলোচনা বেশি করে, এদের সিনায় কিন্তু কোরআন থাকবে না। আলোচনা করবেন আপনারা? বলেন করবেন? ওয়াদাবদ্ধ হন, আমরা কোন অবস্থাতেই কোনো গেমস কোনো না। কে কে হাত তুলে দেখান, ওয়াদা করে আমার সাথে, আমরা কোনো অবস্থায় কোনো গেমসের আলোচনা করব না। তোমার দং হাসো, কে হাসতেছ না? আল্লাহ সবাইকে কবুল করুক, মোবাইল মুক্ত গেমস মুক্ত হওয়ার তৌফিক দান করুক। হাত নামাও, বেশি হাইছো না, বেশি বুঝো না। ওকে একজনে অনেক পণ্ডিত হয়ে গেছে যে আমরা অনেক গেমস টেম এগুলা নিয়ে আসক্ত। আরে বেটা, এই সমস্ত কাজ যারা করতেছে বুঝবা তাদের পরিণতি দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। দুনিয়াও হারাবে, আখিরাত হারাবে, কোরআন হারাবে, দিন হারাবে, সুন্নত হারাবে। রাস্তার মধ্যে টুকায় হইয়া হ্যাঁ ওই মোবাইল দেখতে দেখতে গাড়ির নিচে পড়ে মরবে, গাড়ির নিচে পড়ে মরবে। আসক্ত এমন অবস্থা, আত্মহত্যা করবে। ওই কালকে দেখলাম গেমস নিয়ে জ্ঞান ভিতরে করো, তুমি একজন অভিশপ্ত, তুমি লানত, তুমি এক গজব। কোরআনের দরসে বৈশা তুমি গেমস আলোচনা করো, মোবাইল আলোচনা, অশ্লীল আলোচনা করো, তুমি গজব, তুমি অভিশপ্ত, তোমার লানত, তুমি বেয়াদব, তুমি উচ্ছৃঙ্খল, তুমি নিজেও ধ্বংস, আরো দুই একজনকে ধ্বংস তুমি করবা, নিজেও বরবাদ, নিজেও তুমি শেষ হয়ে গেছ, তোমার পরিণতি ভয়াবহ, আরেকজনকে তুমি পরিণতি ভয়াবহ করতেছ। তুমি অভিশপ্ত, তুমি লানত, তুমি বেয়াদব। তুমি কোরআন শিখবা তো সহজ, কোরআন শিখা, এটা আল্লাহর ঐশিক গ্রন্থ, এটা কালামুল্লাহ। তুমি আসছো নিজেও ধ্বংস, আর দুই একজনকে ধ্বংস করার জন্য দাওয়াত দিতেছ। ঘুরা ঘুরা গেমসের আলাপ, মোবাইলে আলাপ, খেলাধুলার আলাপ, এই সমস্ত পশা আলাপ নিয়ে তুই বসে হয়েছে ক্লাসে। আল্লাহর কোরআনের দরজ, এগুলা কি আদর্শ শিক্ষা পড়তেছ তুমি? এটা সম্মান, এটার ইজ্জত, বড় বানাবে। ইলমেরা এজাজে করদান বেহিসাব, ইলমেরা এজাজে করদান বেহিসাব। ইলমকে বেহিসাব ইজ্জত করতে হবে, কোরআনকে বেহিসাব সম্মান করতে হবে। আল্লাহর কোরআন, এটা সম্মান দেখাইতে হবে। কোরআন সামনে নিয়ে, কোরআনের দরসে, কোরআনের মাদ্রাসায় আমি কখনো অন্যায় কথা, অশ্লীল কথা, গেমসের কথা, মোবাইলের কথা, গল্প গুজব এগুলা ভুলেও করব না, ভুলেও করব না। অনেকে এই বন্দি থাকা, মাদ্রাসায় পড়া, রাত দিন পড়া, অনেকে মুসিবত মনে করে। আরে বেটা, মুসিবত না, আর পুরা কপাল। এটাকে শুকরিয়া আদায় করা দরকার, এটা খুশনসিব মনে করা দরকার। যেখানে হুজুররা সার্বক্ষণিক আমাকে হাফেজে কোরআন বানানোর জন্যে, আখলাকি বানানোর জন্যে, চরিত্র বানানোর জন্যে, আদর্শ বানানোর জন্যে, নবীওয়ালা আখলাক দেওয়ার জন্যে
সার্বক্ষণিক পাহারাদারি নেগরানি করতেছে, এর দ্বারা তোমার ইজ্জত সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। গুনাহমুক্ত জীবন হবে। কি মুক্ত বলেন? কি মুক্ত? গুনাহমুক্ত জীবন যার হয়, শ্যাম, গুনাহমুক্ত জীবন যার হয়, যখন শৈশব কৈশোর পেরিয়ে যৌবন পেরিয়ে বার্ধক্য উপনীত হয়, অতীতের পৃষ্ঠা যখন উল্টায়, তার জীবনটা সাদা কাগজের মতো পরিষ্কার হয়। বুঝলেন না কথাটা? গুনাহমুক্ত জীবন নিজে এখন থেকেই নিয়ত করতে হবে, আমি কোনো গুনাহ করব না, সগীরা কবিরা কোনো গুনাহ আমি করব না। তুমি যখন গুনাহমুক্ত জীবন বানাবা, তোমার বয়স যখন বার্ধক্যে পৌঁছে যাবে, তোমার অতীত জীবনের পৃষ্ঠা যখন উল্টাবা, তখন দেখবা তুমি পরিষ্কার পরিচ্ছন্ন, তোমার সাদা কাগজের মতো তোমার হায়াত, কোনো গুনাহ নাই। আর যদি তুমি গুনাহ করতে করতে বড় হও, বয়স হবে, তুমি তোমার টেনশন, চিন্তা, পেরেশানি, হায় কি করেছি আমি, কি গুনাহ করছি, কারণ গুনাহ তো আল্লাহ ভুলায় না, গুনাহ মানুষ ভুলতে পারে না। এই জন্য সাবধান, এখন থেকে তোমাদের গুনাহমুক্ত জীবনে নিয়ত করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আর এই যে বন্দিত্বের জীবনে অনেক দাম, এই দেওয়ালের বাহিরে গেলে দেখবা গুনার পরিবেশ, দেওয়ালের বাহিরে গেলে দেখবা নানান খারাপ পরিবেশ। এই বাউন্ডারি ভিতর যতক্ষণ তুমি আসো, তুমি গুনাহমুক্ত আসো, তুমি ভালো পরিবেশে আসো, কোরআনের দরসে আসো, এটা শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুল হেরা তোমাদের জন্যে আসাতেজে কেরাম সার্বক্ষণিক যোগ্য ওস্তাদ, হাফেজ আলেম উস্তাদ তোমাদের পিছনে সার্বক্ষণিক মেহনত করতেছে। তোমাদেরকে শিক্ষা দীক্ষায়, অনেক মাদ্রাসায় শিক্ষা আছে, দীক্ষা নেই, ভালো উস্তাদ নেই, আলোচনা করা উস্তাদ নেই, ছাত্রদের মেজাজ পাল্টানো উস্তাদ নেই, বুঝানোর উস্তাদ নেই। আলহামদুলিল্লাহ, এখানে প্রায় সকল শিক্ষকই হাফেজ আলেম, এরা সার্বক্ষণিক তোমাদেরকে শিক্ষা সাথে দীক্ষা, পড়ার সাথে আমল শেখানোর জন্য মেহনত করতেছে। তোমরা এই পরিবেশকে কদর করবা, নিয়ামত মনে করবা। আমল, আখলাক, আদব, কায়দা, এগুলা শিক্ষা যেমন উন্নত দরকার, পড়ার মান যেমন সুন্দর দরকার, আমল আখলাকও সুন্দর দরকার। কথা ঠিক না বেটি? পড়ালেখা যেমন সুন্দর দরকার, আমল আখলাকও সুন্দর দরকার। এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ শিক্ষকরা সার্বক্ষণিক মেহনত করতেছে। একটা ছাত্রকে যেমন শিক্ষায় মানসম্মত করতে হয়, পড়ার গুণগত মান ভালো করতে হয়, ঠিক তেমন আমল আখলাকেও ভালো করা। অনেক ছাত্র দেখা যায় হাফেজ কোরআন হওয়ার পরে আলেম হয় না। অনেক প্রতিষ্ঠান আছে বলে হাফেজ হয়েছ, আলেম হয়ে তুমি কি করবা, কয় টাকা বেতন পাবা? আরে হাফেজ আলেম হওয়া এটা কি টাকা ইনকামের মেশিন বা টাকা ইনকামের জন্য পড়ালেখা করতেছ, না কি জন্য পড়তেছ বলো? কি জন্যে? হাফেজ আলেম হওয়ার মাকসাদ কি বলেন? কেন পড়তেছেন আপনারা? বলেন কেন পড়তেছেন? আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্য পড়তেছি। বলেন কেন পড়তেছেন? বলেন কেন পড়তেছেন? আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্যই পড়তেছি, এই নিয়তেই পড়তে। অন্য কোনো মাকসাদ উদ্দেশ্য নিয়ে পড়লে আপনাদের লেখাপড়া উচিত হবে না। তার মধ্যে আল্লাহ রাসূল যদি খুশি হয়ে যায়, তাহলে দুনিয়া আপনার খাদেম বানাই দিবে। কি বানাই দিবে বলেন? কি বানাই দিবে? ওই দুনিয়ার সকল কিছু আপনার খাদেম হয়ে যাবেন, আপনি বাদশাহ হয়ে যাবেন। আল্লাহ যদি আপনার হয়ে যায়, আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ যদি আপনার হয়ে যায়, কোনো টেনশন আছে বলেন? কোনো টেনশন আছে? सारे दुनिया को मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं गम नहीं जब रहमते रहमान है। सारे दुनिया को मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं गम नहीं जब रहमते रहमान है। सारा पृथ्वी दुश्मन যদি হয়ে যায় আর আল্লাহ যদি আমার হয়ে যায়, কোনো টেনশন চিন্তা আছে বলেন? আছে? আল্লাহ যদি আমার হয়ে যায়, ওই 18,000 মাখলুকাত আমার খাদেম হয়ে যাবে। আমার রিজিকের অভাব হবে না, খাদ্যের অভাব হবে না, থাকার অভাব হবে না। সকল কিছুর ব্যবস্থা কে করবে বলেন? কে করেন? রিজিকের মালিক কে বলেন? কে মালিক? একজন সত্যের হাফেজ আলেম দুনিয়াতে তার জীবন এত সুখের হয়, এত শান্তির হয়, এত প্রশান্তির হয়, কুড়িপতি লাখপতি টাকায় শুয়ে থাকলেও তাদের জীবন এত সুখের হয় না, শান্তির হয় না। কথা ঠিক নেই বেড়ি? এই জন্য আল্লাহ তাআলা সকলকে
শিক্ষা দীক্ষা আমল আখলাক চরিত্রবান, কোরআনের আজমত, কোরআনের সম্মান, উস্তাদের আজমত, উস্তাদের সম্মান রক্ষা করার তৌফিক দান করুক। সকলে আমিন বলি। এবং এই মাদ্রাসার জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা। মাদ্রাসার সামনে যেন আরও তোমাদের থাকা খাওয়া সার্বিক অবস্থা যেন আরও উন্নত করতে পারি, সার্বিক পরিবেশ যেন আরও উন্নত হয়, মাদ্রাসার নিজস্ব জায়গার ব্যবস্থা জানি হয়, মাদ্রাসার যেন সকল কিছুর ব্যবস্থা আল্লাহ সহজেই করে দেয়। এই জন্য দোয়া করবো তো ইনশাল্লাহ। তোমাদের দোয়া কবুল হয়, তোমাদের দোয়া কবুল, তোমরা যেই দোয়া করো ওই দোয়াই কবুল হয়। আল্লাহ তাআলা সকলকেই কবুল করুক। আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন আমাকেও সত্যিকার অর্থে খালেস নিয়তে দিনের খেদমত করার, কোরআনের খেদমত করার তৌফিক দান করে এবং আমার সিহত যেন সুস্থ থাকে। এই জন্য তোমাদের কাছে দোয়া চাই। আমিও দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসায় যারা দূর দূরান্ত থেকে এসেছে বুক ভরা আশা নিয়া সকলকে আল্লাহ তাআলা কবুল করুক, সকলকে হক্কানি রব্বানি আলেম হাফেজ হওয়ার তৌফিক দান করুক। যে সমস্ত আসাতিজা কেরাম শিক্ষকবৃন্দ সার্বক্ষণিক তোমার মেহনত করতেছে, তোমরা দোয়া করবা আমাদের শিক্ষকদের সকল সমস্যাগুলো যেন সমাধান হয়ে যায়, সিহত যেন সুস্থ থাকে, হায়াত জিন্দিগি সুখের জন্য হয়। সকল আসাতিজা কেরামের জন্য তোমরা দোয়া করবা প্রভু ইনশাল্লাহ। এবং তোমরা মনোযোগ সহকারে পড়ো, সামনে পরীক্ষা আছে, প্রথম সাময়িক পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে। তোমাদের পড়ালেখা মনোযোগী হবা, দ্রুত পড়াগায় যেতে হবে। মাঝে মাঝে সাপ্তাহিক ছুটি, মাঝে মাঝে ছুটি, বেশি ছুটি যারা কাটায় বেশি আগাইতে পারে না। আর তোমাদের মোবাইলের নেশা, গেমসের নেশা, খেলাধুলার নেশা, এই সকল কিছু নেশা বাদ দিয়ে সার্বক্ষণিক পড়ালেখা পড়তে বসতে সার্বক্ষণিক কোরআনের তেলাওয়াত জবানে জারি করে দাও। জবানে সবসময় কোরআনের ফিকির করো, দেখবা ইনশাল্লাহ তাআলা তোমার কোরআন অতি দ্রুত তোমার ইয়াদ হয়ে যাবে, অতি দ্রুত তুমি হাফজুল কোরআন তুমি ধারণ করতে পারবে, অতি দ্রুত তুমি হাফেজ হইতে পারবা। এই জন্য ধ্যান খেয়াল নিয়ে পড়া, কোরআনে আজমত সম্মান অন্তরে বসানো। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين يا الله আমরা গুনাহগার বান্দা রে আল্লাহ মাদ্রাসার তালিবুল ইলম আয় আল্লাহ হাফেজখানার ছাত্রদের ছোট্ট মুরিদদেরকে সাথে নিয়ে আল্লাহ কিছুক্ষণ কোরআন মস্কের পরে আল্লাহ কোরআনের মুযাকারা কিছু আলোচনা করে তোমার দরবারে হাত তুলেছি মালিক রব্বে করিম আয় আল্লাহ আমার জবানে বরকত দান করো মালিক, খুলুসিয়ত দান করো মালিক। এমন কথা আমার জবান দেয়া বের করে দেও ছাত্র যেন উপকৃত হয়, ছাত্র যেন আল্লাহ মানুষের মতো মানুষ হতে পারে মালিক। জেহেন জাকাত বাড়িয়ে দাও, লেখাপড়া মনোযোগী করে দাও মালিক। অনেক অভিভাবক পেরেশান অস্থির হইয়া আমাদের কাছে এসে নালিশ করে, হুজুর সন্তান মাদ্রাসায় দিলাম মনোযোগী হয় না, মাদ্রাসায় থাকতে চায় না, কোরআনের মজা নাই, কোরআন পড়তে চায় না। অনেক অভিভাবক পেরেশান হইয়া কাঁদতে থাকে, হুজুর ভয়ে কাঁদে, হায় হায় বংশী কি হাফেজ যাবে না, সিনায় কোরআন কি থাকবে না। যে সমস্ত অভিভাবক পেরেশান হইয়া কাঁদতে থাকে রব্বে করিম প্রত্যেক অভিভাবকের আশাকে পূরণ করিয়া দেও মালিক। প্রত্যেক ছাত্রকে মনোযোগী বানিয়ে দাও, লেখাপড়ার মজা দিয়া দেও, মজা নিয়া নিয়া কোরআন পড়ার তৌফিক দান করো মালিক।
মজা নিয়ে আল্লাহ হাফিজ হওয়ার তৌফিক দান করে মালিক। কোরআন তেলাওয়াতের মজা, নামাজের মজা, মাদ্রাসার মজা আমাদেরকে দান করে মালিক। গুনার মজা অন্তর থেকে বের করে দাও, গুনার মজা অন্তর থেকে বের করে দাও, গুনার মজা অন্তর থেকে বের করে দাও। আল্লাহ আমাদের নামাজে মজা দিয়া দাও, তেলাওয়াতের মজা দিয়া দাও। আল্লাহ কোরআন পড়ার মজা দিয়া দাও, আমলের মজা দিয়া দাও, গুনার মজা বের করে দাও। চোখের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো মালিক। রব্বে করিম আল্লাহ আমাদের কোরআনের খাদেম বানিয়ে দাও, সত্যিকার খাদেম আমাদেরকে বানিয়ে দাও, কোরআনের পাহারাদার আমাদেরকে বানিয়ে দাও। খাদেম হয়ে দুনিয়াতে যারা তৌফিক দান করো মালিক, খাদেম হয়ে দুনিয়াতে যারা তৌফিক দান করো মালিক। দুনিয়ার কিছু চাই না, বাড়ি গাড়ি অর্থ সম্পদের মালিক হতে চাই না মালিক। আয় আল্লাহ মউত পর্যন্ত কোরআন